नमस्कार बंधुरा आमार चैनेले तोमादेर स्वागत जानाई। आज के आमरा आलोचना करब परिवेश दूषण और तार प्रतिकारेर रचना। ता परिवेश दूषण और तार प्रतिकारेर रचना तोमादेर क्लास 5 थेके क्लास 9 अब्दि छात्र छात्रीदेर क्षेत्रे खूब गुरुत्वपूर्ण एकटी रचना। तोमादेर परीक्षाय अवश्यई एई रचनाटी पढ़बे, ताई तोमरा गुरुत्व सहकारे भिडियोटी शेष पर्यन्त देखो। और चैनेले नतून हो थाकले चैनलटी चटपट सबस्क्राइब करे नाओ, कारण एरकम नित्य नतून रचनार भिडियो पेते चैनलटी सबस्क्राइब करा थाकले तोमार काछे अति सहजेई भिडियोगुली पौंछे जाबे। ता एकेबारे तोमरा खातार ओपरे हेडिंग करबे परिवेश दूषण ओ तार प्रतिकार। एरपर तोमरा पয়েন্ট देबे भूमिका। आमादेर चारपाशेर जीव ओ जड़ जगत नियेई आमादेर परिवेश। चारपाशेर गाछपाला, पशु पाखी, जलज प्राणी, बन्य प्राणी, आलो, शब्द, माटी, जल, हावा, घर बाड़ी, रास्ताघाट, कलकारखाना एवं सर्वोपरि मानुष एसबकेई एकत्रे परिवेश बला हय। परिवेशेर सहायतातेई मानुष आज उन्नतिर शिखरे पौंछेছে, किन्तु उन्नत हওয়ার संगे संगे मानुष परिवेशेर बिशुद्धताके नष्ट करছে, दूषित करছে निजेदेर परिवेशके। एरपर तोमरा पয়েন্ট देबे दूषणेर सूत्रपात। मानुष जेदिन थेके आगुन जालाते शिखलो, गाछ केटे बसबास गड़ते शुरू करलो, सेदिन थेके शुरू हलो परिवेश दूषण। विज्ञान ओ प्रजुक्तिर उन्नतिर संगे संगे मानुष निजेदेर परिवेशकेও दूषित करते शुरू करलो। उन्नतिर संगे पाल्ला दिए बाड़ते थाकलो दूषणेर परिमाणও। এই পরিবেশ দূষণকে আবার কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। এগুলি হলো বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ, ভূমি দূষণ আর সামাজিক দূষণ। এরপর তোমরা পয়েন্ট দেবে কি না বায়ু দূষণ। আর তোমরা যদি আরও রচনার ভিডিও দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, অথবা উপরে আই বাটনের লিংক দেয়া থাকবে, তোমরা সেখান থেকেও ক্লিক করে দেখে নিতে পারো। তা আমরা চলে আসছি মূল পয়েন্টে। কি আছে না বায়ু দূষণ। শিল্প বিপ্লবের পর থেকেই বাতাসে অক্সিজেনের পরিমাণ কমতে শুরু করলো। ধোঁয়া ও কার্বন ডাই অক্সাইডের কবলে পড়ে বায়ুর বিশুদ্ধতা কমতে লাগলো। কলকারখানা আর যানবাহনের ধোঁয়া, নানা পারমাণবিক পরীক্ষা, গাছপালা কাটা এসবই বায়ু দূষণের কারণ। এরপর তোমরা শব্দ দূষণ পয়েন্ট দেবে। প্রধানত যানবাহনের বিকট শব্দ, কলকারখানার শব্দ, মাইকের তীব্র শব্দ, বাড়ির আওয়াজ হলো শব্দ দূষণের প্রধান কারণ। এরপর তোমরা পয়েন্ট দেবে জল দূষণ। কলকারখানার নোংরা জল, চাষের জমির কীটনাশক মিশ্রিত জল, জলাশয়ের অস্বাস্থ্যকর ব্যবহার, এইসব কারণেই প্রধানত জল দূষিত হয়। এরপর তোমরা পয়েন্ট দেবে ভূমি দূষণ। কৃষি ও শিল্প বিপ্লবই ভূমি দূষণের প্রধান কারণ। জমিতে সার ও কীটনাশকের ব্যবহার, প্লাস্টিক ব্যাগের ব্যবহার, বৃক্ষচ্ছেদন, এইসব কারণেই ভূমি দূষিত হয়। এরপর তোমরা সামাজিক দূষণ বলে পয়েন্ট দেবে। নানান অপসংস্কৃতিমূলক কার্যকলাপ, কুরুচিকর সিনেমা, পত্র পত্রিকা এবং দূরদর্শন ও ইন্টারনেটের কিছু অনুষ্ঠান তরুণ প্রজন্মের
নৈতিক অধঃপতন ঘটাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বেকারত্ব জ্বালা, ফলে তাদের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এভাবেই সামাজিক দূষণ দেখা দিচ্ছে, যা পরোক্ষভাবে পরিবেশের দূষণকে ত্বরান্বিত করছে। এরপর তোমরা একটা মূল এবং গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট দেবে, যেটা হচ্ছে দূষণ প্রতিকারে ছাত্রছাত্রীদের ভূমিকা। দূষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সমাজের সমস্ত শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদেরও এগিয়ে আসতে হবে। দূষণ রোধের জন্য ছাত্রছাত্রীরা দলবদ্ধভাবে এগিয়ে এলে নিশ্চয়ই সুফল মিলবে। জঞ্জাল পরিষ্কারের কাজে, বৃক্ষরোপণের কাজে ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে হবে। ছাত্র সমাজকে ছবি আঁকা, স্লোগান ও পোস্টার তৈরি প্রভৃতি কর্মসূচির মাধ্যমে পরিবেশ দূষণ সম্বন্ধে সচেতনতা গড়ে তুলতে হবে। এছাড়া পদযাত্রা, পথ নাটক, সভা সমিতি, সেমিনার প্রভৃতিরও আয়োজন করতে হবে। মানুষের সাংস্কৃতিক চেতনার যাতে দূষণ না ঘটে সে বিষয়েও ছাত্র সমাজকে সচেতন থাকতে হবে। এর ফল হয়তো সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না, কিন্তু ধারাবাহিক প্রচার ও আন্দোলনের মধ্য দিয়ে একদিন মানুষের সচেতনতা নিশ্চয়ই বৃদ্ধি পাবে। এরপর তোমরা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেটা লাস্ট পয়েন্ট হচ্ছে উপসংহার। বর্তমান পৃথিবীতে পরিবেশ দূষণ এক ভয়াবহ অভিশাপ। এই অভিশাপ থেকে পৃথিবীকে মুক্ত করতে ছাত্র সমাজই সবচেয়ে অগ্রণী ভূমিকা নিতে পারে। তা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাই এখানে ভিডিওটি শেষ করলাম।